নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে এই করোনা পর্বে বিদ্যালয়ে যেহেতু বন্ধ রয়েছে তার জেরে বাড়িতে বসেই ক্লাস করার একটা অভিনব প্রয়াস বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। প্রত্যেক সোম, বুধ এবং শুক্র দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস এবং মঙ্গল বৃহস্পতি দশম শ্রেণীর ক্লাস থাকবে। ছাত্রছাত্রীরা আপনারা চোখ রাখুন জি 24 ঘন্টার পর্দায় কিভাবে এই অনলাইন ক্লাস হবে, কিভাবে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাঠাতে পারবেন, কোন কোন বিষয় পড়ানো হবে, নানান প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পাবেন। আজকে দশম শ্রেণী এবং আজকের যেটা বিষয় ইংরেজি অধ্যায়, যেটা হচ্ছে ফাদার সেলফ। বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য এবং রয়েছেন দক্ষিণেশ্বর এস সারদা দেবী বালিকা বিদ্যা মন্দিরের শিক্ষিকা মিতা দত্ত। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাই। আর এখন যারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায় যারা চোখ রেখেছেন তাদের জন্য যেটা বলি যে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন যে দুটো নাম্বারে, সে দুটো নাম্বার বলে দিই 40594020 এবং 40594023। এই দুটো নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনাদের যে প্রশ্ন আমাদের স্টুডিও শিক্ষকদের সেই প্রশ্ন আপনারা করতে পারবেন এবং আমরা যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ম্যাম, প্রথমে আপনার কাছেই যাই। আজকে যেহেতু দশম শ্রেণীর ইংলিশ এবং আমাদের যেটা অধ্যায় ফাদার সেলফ আর কে নারায়ণের, প্রথমে যদি একটুখানি লেখক পরিচিতি এবং একটু সিনপসিসটা জেনে নেওয়া যায় তাহলে হয়তো সুবিধা হবে। নিশ্চয়ই। ভেরি গুড মর্নিং টু অল মাই স্টুডেন্টস অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্টুডিওর এপারে এবং ওপারে যারা রয়েছেন তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ব্লিস ইংরেজি বই যে তোমাদের রয়েছে ব্লিস ক্লাস 10-এর, উই আর গোয়িং টু রিক্যাপিচুলেট অ্যান্ড রিলার্ন দ্য লেসন ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো অলরেডি এটা পড়েছো এবং নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তারাও শুরু করেছো পড়া। তো এইটাতে আমরা আর কে নারায়ণের লেখা, এখানে প্রথমে আমরা একটু আর কে নারায়ণ সম্বন্ধে জানবো। He was one of the leading figures in English Indian literature. Notable awards যেগুলো উনি পেয়েছেন সেগুলো পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি ফিলসফি এবং বেনসন মেডেল ফ্রম দ্য ইউকে। ফাদার্স হেল্প হলো উনার মালগুডি ডেজ একটা খুব পপুলার ওয়ার্ক, যেটা ওয়ান্স আপন আ টাইম ইট ওয়াজ আ ভেরি পপুলার টিভি সিরিয়াল অলসো, অ্যান্ড ওটারই একটা এক্সার্প্ট, এডিটেড এক্সার্প্ট যেটা আমরা আজকে করতে চলছি। তোমাদেরকে প্রথমেই আমি ইউনিট ওয়াইজ সিনপসিস একটু বলে দেবো যাতে তোমাদের লেসনটা বা কোয়েশ্চেন আনসার্স যেগুলো আছে সেগুলো বুঝতে বা করতে সুবিধা হবে। এটা একটা ছোট্ট ছেলে স্বামীনাথন, দিস ইজ দ্য স্টোরি অফ স্বামীনাথন হু লাইক ইউ স্কুলে যায় এবং তোমরা এই লেসনটা পড়তে পড়তে দেখবে ইউ ক্যান co-relate his feelings with yours. Swaminathan woke up one Monday, একদিন সোমবার এসে উঠে তার মনে হলো অনেক তাড়াতাড়ি মানডেটা চলে এলো। জাস্ট সেদিনই ফ্রাইডে ছিল অ্যান্ড হি হ্যাড হলিডে ফ্রম স্কুল। সেটা রিয়েলাইজ করে ওর দুঃখ হলো মনে। হি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। হি ক্রাইজ অ্যান্ড হি ডিক্লেয়ার্স দ্যাট হি হ্যাজ আ হেডেক। হিজ মাদার, যেরকম আমাদের মায়েরা হয়ে যায়, মায়েরা একটু দয়া বেশি হয় ওনাদের, মা ওকে সাজেস্ট করলো যে তুমি শুয়ে পড়ো। কিন্তু বাবা তাকে যখন দেখলো মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে তখন ফাদার টোল্ড হিম, ফাদার ওয়াজ এ স্ট্রিক্ট পার্সন, ইভেন স্বামীনাথন নিউ অ্যাবাউট ইট, অ্যান্ড ফাদার টোল্ড হিম যে না, দিস ক্যানট বি, ইউ গো অ্যাবাউট, ইউ লোফ অ্যারাউন্ড, অর্থাৎ তুমি ঘুরে বেড়াও সানডেতে, এত বেশি স্টপ ডুইং দ্যাট, তাহলে তোমার আর হেডেক হবে না। যেহেতু স্বামী ওয়াজ অ্যাওয়্যার দ্যাট হিজ ফাদার ইজ এ ভেরি স্ট্রিক্ট পার্সন অ্যান্ড দিস হেডেক থিওরি ওয়ন্ট ওয়ার্ক, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স। স্বামী নিজের যে এক্সকিউজ ছিল সেটার এক্সকিউজটা একটু চেঞ্জ করলো এবং করে বলল যে না, I cannot go to school because it's already very late and Samuel, my teacher, will be very angry. And his father said, okay, Samuel, and he told that Samuel scolds us a lot. তখন ওর বাবা বললো যে why don't you complain about it to the headmaster? And Swami then said যে না, even the headmaster is afraid of him, তাই জন্য সেটা বলা যাবে না। This way we end the unit 1. In
Unit 2, we see that father also very unexpectedly changes his tactics, এবং যখন ও বললো যে লেট হবে তখন ফাদার বললো ঠিক আছে আমি একটা লেটার পাঠাবো হেডমাস্টারের কাছে। অ্যান্ড স্বামী তো ভীষণ ভয় পেয়ে গেল, হি ওয়াজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, কিন্তু বাবা কিছু ওনাকে মানে ওকে কিছু বললো না। ফাদার আনসার করলো যে ওটা শুধু আই হ্যাভ রিটেন মেনি থিংস অ্যাবাউট স্যামুয়েল। এবং কোথাও একটা স্বামী কিন্তু জানতো যে স্যামুয়েল ওয়াজ এ গুড অ্যান্ড ফ্রেন্ডলি টিচার, ইভেন টু হিম স্বামী অন সেকেন্ড থটস নিজের মনে মনে ভাবলো যে পারহ্যাপস রিয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন, তোমাদের দেখো টেক্সট বুক খোলা আছে, এখানে তোমরা দেখবে যে রিয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন গুলিয়ে যাচ্ছে, সেরকম একটা হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, এই একটা লাইন আছে যে রিয়ালিটি ওয়াজ নট দ্যাট স্যামুয়েল ওয়াজ এ ব্যাড টিচার অ্যান্ড হি স্কোল্ডেড হিম ভেরি মাচ, ইট ওয়াজ ইন হিজ ইমাজিনেশন, বিকজ ইট ওয়াজ স্বামীজ এক্সকিউজেস দ্যাট মেড হিম থিঙ্ক যে স্যামুয়েল ওরম করবে। তাই জন্যে when father wanted to write a letter against him, তখন কিন্তু ওর কনসিয়াস ওকে প্রিক করতে শুরু করলো, তার বিবেকের দংশন হতে শুরু করলো তার। This way we end the lesson unit 2. স্যার এবার আপনি যদি ইউনিট 3টা বলেন, যেখানে আমরা দেখছি যে স্বামী ওই লেটারটা ভাবছে যে আমরা ডেলিভার ও করছে না, ভাবছে আমরা শেষে ডেলিভার করবো ওটা, এবং সেই কারণেই ও কিন্তু অনেকক্ষণ অবধি ওয়েট করেছে, ও গিয়েই কিন্তু লেটারটা দিচ্ছে না। এবং হি থট দ্যাট ইট উড বি বেটার ইফ হি কুড ডেলিভার দ্য লেটার at the later hour, at the end of the school. Swami thought that by the time school ends, maybe Samuel will do something bad that will justify the letter. এবং তার একটা কিন্তু গিল্ট হচ্ছে যে সে বুঝতে পারছে যে ইটস নট দ্য রাইট থিং টু ডু, এবং ও করলো তাই। ও শেষ অবধি লেটারটা ওয়েট করলো এবং শেষে দেখলো যে পিয়নকে কি বললো যে the headmaster is on a leave, এবং তখন কিন্তু খুব খুশিও হলো যে দিতে হয়নি। আচ্ছা ম্যাম একটু থামাচ্ছি, স্যারকে একটু থামাচ্ছি, এই যে স্বামী স্কুলে যেতে চাইছে না তার জন্য কি এক্সকিউজ সে দিয়েছে সেই সংক্রান্ত আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে, প্রথম প্রশ্ন লিপসা নায়ক পাঠাচ্ছেন বাসন্তী এসটি টেরেজাস গার্লস হাই স্কুল থেকে। লিপসার যেটা কোয়েশ্চেন থাকছে এই প্রসঙ্গেই যে হোয়াট রিজন ডিড স্বামী গিভ টু হিজ ফাদার ফর নট গোয়িং টু স্কুল? That he was suffering from an headache, which was a white lie. Actually, truant boys always want to have some lame excuses to avoid the school, and Swaminathan is no exception to this rule. And secondly, when he saw that his father is very strict, then he changed his tactics. And he gave the excuse that I won't be going to school because if I am late, the teacher will scold me. Samuel, our maths teacher, is a very strict person and he's going to. তাই প্রথমে হেডেক বলার পরেও সেকেন্ডলি কিন্তু ও এক্সকিউজটা দিল যে আমার দেরি হয়ে গেছে তাই যাব না। আচ্ছা আমরা সিনপসিস থার্ড এটা আমরা এবং ও দেখলাম যে যখন দেখলো যে হেডমাস্টার ইজ দ্য পিয়ন ইনফর্মড হিম দ্যাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, হি ran back to school and there his father told him that yes, I knew you wouldn't give the letter, and he snatched the letter from Swami and tore it. Probably, I think that it's my personal opinion that probably the father, এটা একটা মফস্বল টাউন, এক নম্বর তো মালগুড়ি একটা ফিকশনাল টাউন, ঠিক আছে, কিন্তু এটা মফস্বল টাউন, সুতরাং হেডমাস্টার ইজ অন লিভ, প্রবাবলি ওর বাবা সেটা জানতেন, তাই জন্যই হয়তো চিঠিটা দিয়েছিলেন এবং জানতেন যে ছেলে এই দুষ্টুমিটা করছে and he would like to teach him discipline, তাই জন্য নিয়ে ওটাকে ছিঁড়ে ফেললেন যে and at last he told us ম্যাম একটা ফোন নিয়ে নি, তারপরে যদি আবার আলোচনায় আসি। প্রযুক্তা ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, প্রযুক্তা গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রযুক্তা তোমার কোয়েশ্চেন। হ্যাঁ ম্যাম, আমার কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য রোল অফ স্বামীনাথনস ফাদার ইন ফাদার্স হেলথ? শুনতে থাকো প্রযুক্তা। Swaminathan, কি বলতে পারি? Swaminathan's father's role is very important in father's health, because Swaminathan, as we see, give excuses. It is very important for parents to identify that they do not use the feelings, use their feelings, use their excuses into action. When আমরা এখানে দেখছি স্বামীনাথনের মা কিন্তু is giving indulgence to him by suggesting that yes, you may not go to school, but his father on the other hand
showed him through a very pleasant way. ওকে কিন্তু ভীষণ বকলো না, ভীষণ কিছু করলো না, but in a very tactful manner he sent Swaminathan to school, and through the whole process Swaminathan realizes that his teacher যেটা ওর ইমাজিনেশনে ছিল about Samuel, that was very very untrue, এবং actually Samuel was a very good teacher and সমস্ত রকমের কনসিডারেশন কিন্তু সে পেল। Rather he was disciplined. Yeah, Samuel was disciplined. Samuel was very disciplined and Samuel was very considerate in understanding that he had a headache. So Swami's father here, we can say, when we go into a dark, very dark forest and we light up a torch, we may not be able to see the entire forest, but we can see the place where we are putting the light and proceed forward, which will help us to face bigger problems. Swami's father did exactly that work of a torch. He made him realize that Swami was not thinking good and was not thinking true of his teacher Samuel. So that is his role. I স্যামুয়েলের think that স্যার perhaps- একটু একটা কোয়েশ্চেন নিয়ে নি, তারপর ঠিক আবার আছে, ঠিক আলোচনায় আছে। আসি। টিচার স্যামুয়েলের কথা যখন হচ্ছে, 2 নম্বর প্রশ্ন পাঠিয়েছে বিবেক রঞ্জন মাহাতো। তার প্রশ্ন এই স্যামুয়েলকে ঘিরেই। বিবেকের প্রশ্ন যেটা থাকছে, হাউ ওয়াজ স্বামী প্লেজেন্টলি সারপ্রাইজড বাই হিজ টিচার স্যামুয়েল? হ্যাঁ, he was cordially received by Samuel. In the class, he was cordially received. And moreover, what surprised Swaminathan, that he was not rebuked or chastised by the teacher. Rather, he was quite considerate, যেটা এক্ষুনি মিতা বললো, যে he was quite considerate and sympathetic towards Swaminathan. And even when, for Swaminathan, he thought that Samuel was most angry when the students did not do the homework. But even when Swami stated that he had not done the homework, Samuel said, okay, you had a headache. Actually, কিন্তু হেডেকের জন্য যে ও করেনি তা নয়, ও দুষ্টুমি করেই করেনি। But Swaminathan কিন্তু দেখলো যে even the teacher was very considerate and understood his problem very well. আচ্ছা, এই প্রসঙ্গে আমরা কি আবার একটু সিনপসিসে যাব? সিনপসিসটা আমরা মোটামুটি এটা আলোচনা করছিলাম যে ফাদার কিন্তু লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট মন্তব্য করেছেন যে ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল। হোয়াট ওয়াজ স্বামী স্যামুয়েল? স্বামী স্যামুয়েল ইন হিজ ইমাজিনেশন ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট পার্সন, যে ভীষণ বকবে তাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ it was not so. So Swami's father said, your Samuel, the Samuel that you had in mind, actually you deserve that. Actually you deserve that scolding and all the things that you imagined that Samuel would give you. আর একটা ফোন আমরা নিয়ে নিই। সোহিনী সরকার আমাদের সঙ্গে রয়েছে। সোহিনী, তোমার কোয়েশ্চেন। হ্যালো, আমি বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষার্থী সোহিনী সরকার বলছি। আমার প্রশ্নটি হলো, why did Samuel look impressed? এই উত্তরটা কিভাবে লিখবো একটু বলে দিস না? Pardon, I couldn't get আরেকবার যদি একটু কোয়েশ্চেনটা রিপিট করো সোহিনী। Why did Samuel impressed? Why was Samuel impressed? Okay, সোহিনী শুনতে থাকো। Samuel was impressed because when Swaminathan said that he had a headache, so Samuel asked him that if you have a headache, why did you come to school at all? সেটা ওর কাছে একটা প্লেজেন্ট সারপ্রাইজ ছিল, সেটা আমরা আগের কোয়েশ্চেনেই আলোচনা করলাম। কিন্তু তখন স্বামী বলল, I came to school because my father said I should not be absent in school. That impressed Samuel very much, and that is a message for all of us. কি এক্সকিউজেস যখন চিলড্রেনরা দিচ্ছে, সেই এক্সকিউজটাকে কিন্তু ইন্ডালজেন্স দেওয়া উচিত নয়। পেরেন্টস শুড এনকারেজ all the students to come to school because school is a place of connectivity. এবং তোমরা যারা এখন স্কুল করতে পারছো না, perhaps you realize very well, at least we teachers realize very well that without our students we are nothing. একদম ভালো লাগে না। So that connectivity is established once the parents encourage the teachers to come to school, the students to come to school. এবং তোমরাও জানো হয়তো যে তোমরাও কোরিলেট করতে পারবে ব্যাপারটা যে অনেক দিনই ইচ্ছে করে না। You give excuses যে আজকে আমার পেট ব্যথা করছে, আজকে আমার এটা ওটা হচ্ছে। So that's why Samuel was very impressed that there are parents who do not give importance to the excuses and teach their children to come to school. আর একটা ফোন রয়েছে, নূপুর পাল রয়েছে। নূপুর, তোমার কোয়েশ্চেন।
So my question is, why did Swami deny to attend the classes regularly? এটা তো বলা নেই। নুপুর শুনতে থাকো। চন্দ্রিমা সেনগুপ্তর কোয়েশ্চেন আমরা নিয়ে নেব। চন্দ্রিমা তোমার Hello? কোয়েশ্চেন। আমি বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী চন্দ্রিমা সেনগুপ্ত বলছি। আমার প্রশ্নটি হলো, আমি একটি প্রশ্ন রেখেছি, হোয়াট ওয়াজ স্বামীনাথনস অ্যাক্টিভিটি অ্যাকর্ডিং টু হিজ ফাদার? এর উত্তরটা কিভাবে লিখবো যদি একটু বলে দেন স্যার বা ম্যাম প্লিজ। অ্যাকর্ডিং টু হিজ ফাদার, ম্যাম একটা ব্রেক নিয়ে নিই আমরা। ব্রেকের পর আচ্ছা, দুটো আচ্ছা, কোয়েশ্চেনের দুটো অ্যানসার নিয়ে questionই আমরা নেব, বিরতির এর সময় হয়ে আগে। গিয়েছে। ফিরছি বিরতির পর, আপনারাও দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আর একটু সময় নষ্ট না করে আমি প্রথমে ম্যামের কাছে যাই। ম্যাম, বিরতির আগে আমরা দুটো ফোন নিয়েছিলাম, সেই উত্তরগুলো যদি প্রথমে নিয়ে নেওয়া যায়। একজন বোধহয় জিজ্ঞাসা করেছিলেন অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ স্বামী। অ্যাক্টিভিটিস অর্থাৎ দ্য লিটল দ্যাট উই কাম টু নো ইজ he loafed around on Sundays, because we see that his father is telling that you won't be having headaches if you don't go around on Sundays. Then you will be okay to attend school on Mondays. এটুকুই আমরা জানতে পেরেছি ওটা থেকে। And now we can go to the next question. হ্যাঁ, আমরা আরও যে প্রশ্ন পেয়েছি আমি একটু স্যারের কাছে সেগুলো নিই। কোয়েশ্চেন নাম্বার 3, নাজিম রাসুল যে কোয়েশ্চেন পাঠাচ্ছেন, স্যার, হোয়াই ডু টিচার্স ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক স্বামীনাথনস ফাদার? এটা একটা কোয়েশ্চেন, আর মোটামুটি এটার হয়তো রিলেটেডই, সেই জন্য আমি একসাথে 3 আর কোয়েশ্চেন নাম্বার 4ও মেনশন করছি। সায়নী মণ্ডল 4 কোয়েশ্চেন নাম্বার 4 পাঠাচ্ছে যে দ্য স্টোরি ইজ এন্টাইটেল ফাদার্স হেল্প, হাউ ডিড ফাদার অ্যাকচুয়ালি হেল্প স্বামী? Actually, teachers want discipline and obedience from the students. Being a staunch disciplinarian, Swami's father wanted his son to attend the school regularly. But it's a fact that truant boys always fabricate lies in order to dodge the reality. And Swami is also found to be dodging. And his father could look into the matter. He could really understand it. He could really comprehend it. As a result of which, as we find Swami was changing his tactics, his father too changed his tactics to make Swami disciplinarian, or rather disciplined. In short, we can say that parents should act as strong roots so that they can act as a total support to guide their students and boys. মোটামুটি আমরা এই ফাদার সেলফ থেকে হয়তো নিজেদের ছোটবেলাটাও কিছুটা রিলেট করতে পারি, মালাগুড়ি ডেজের থেকে একদম। এবং আমাদের স্টুডেন্টস যারা আছে তোমরা এটা খুবই রিলেট করতে পারবে, দ্য এক্সকিউজেস অ্যান্ড দ্য ওয়ে এবং ভেরি এখানে ইম্পর্টেন্ট মেসেজ ফ্রম দ্য টেক্সট আমরা বলছি, মানে এটা দেখো তোমাদের স্ক্রিনে যদি একটু আবারও থামাচ্ছি, ইম্পর্টেন্ট মেসেজের কথা বলছেন। পরবর্তী যে কোয়েশ্চেনটা এই রিলেটেডই আসছে, তো আমরা বিরতির পর ওই কোয়েশ্চেনটা নিয়ে ফিরছি। একটা বিরতির সময় আবারও হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আমি ম্যামের কাছে যাই। ম্যাম, আমরা যেটা আলোচনা করছিলাম বিরতির ঠিক আগে, আপনি একটা মেসেজের কথা বলছিলেন যে টেক্সট থেকে কি মেসেজ পাওয়া যাচ্ছে, তো এই রিলেটেড একটা কোয়েশ্চেনও রয়েছে, সেই কোয়েশ্চেনটা আমি নিয়ে নিই, তো আপনার একই সঙ্গে উত্তরটা পেলে মনে হয় সুবিধাই হবে। সেটা হচ্ছে নীলাদ্রি দেব শর্মা পাঠিয়েছে এই কোয়েশ্চেন, যে হোয়াট উড বি দ্য মোরাল অফ দ্য স্টোরি ফাদার সেলফ? নীলাদ্রি, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ মেড। কেন কি এই লেসনটা থেকে আমরা উই হ্যাভ মেসেজ ফর স্টুডেন্টস, উই হ্যাভ মেসেজ ফর পেরেন্টস, উই হ্যাভ মেসেজ ফর টিচার্স। এখানে ইম্পর্টেন্ট মেসেজ ফ্রম দ্য টেক্সট দ্যাট উই গেট ইজ ইট আনওয়াইন্ডস দ্য উইল্ড মাইন্ড অফ আ স্কুল গোয়িং চাইল্ড। এটা কিন্তু তোমরা সকলেই এই স্টোরিটার সাথে একাত্মবোধ করতে পারছো নিজেদের। দিজ আর দ্য থিংস দ্যাট অ্যারাইজ ইন আওয়ার মাইন্ড টু। এবং এখান থেকে we see how the perspective of a child's thinking differs from the adults around him. The child in the lesson, Swaminathan, he thought that teachers would scold him, and he imagined a lot of things which actually we see did not happen. Actually, teachers are very considerate, and teachers and parents যা কিছু আমাদেরকে বলেন that is for our progress or advancement. সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং at the same time we see টিচার্সদেরকে অনেক সময় তোমাদেরও ভালো লাগে না, পেরেন্টসদের কথাবার্তা শুনতে তোমাদেরও অনেক সময় ভালো লাগে না, but at the end of it that you too feel that guilt when Swaminathan is
seeing that his father is writing against Samuel, তখন কিন্তু ওর একটা গিল্ট ফিলিং হচ্ছে, he is not liking that thing. আর আরেকটা হলো indulgence breeds indiscipline, সেটাও আমরা দেখছি। Swaminathan's mother কিন্তু suggests him to lie down and not go to school, তখন কিন্তু স্বামীনাথন আরো অনেক ছুতো করছে, এক্সকিউজেস করছে, বাট হিজ ফাদার ট্রিটস হিম ইন আ প্রপার ওয়ে, in the way that he should be proceeding towards school. So we see that self-realization has the power to change a person. This is perhaps a very good message that we get from the lesson. আচ্ছা, দুটো ফোন আছে, দুটো ফোন নিয়ে নি। পৃথ্বীরাজ দাস টেলিফোন লাইনে রয়েছে। পৃথ্বীরাজ, তোমার কোয়েশ্চেন। পৃথ্বীরাজ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমার কোয়েশ্চেন। ম্যাম, আমি মাদ্রিয়াট হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র পৃথ্বীরাজ দাস বলছি। ম্যাম, আমার কোশ্চেনটি হলো, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হোয়াই ডিড ফাদার সে দিস টু স্বামী? শুনতে থাকো পৃথ্বীরাজ। আরেকটা ফোনও নেব, শাগনিক সেনগুপ্ত। শাগনিক, তোমার কোয়েশ্চেন। হ্যালো ম্যাম, আমি শাগনিক সেনগুপ্ত মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের ছাত্র বলছি। আমার কোয়েশ্চেনটি হলো, হোয়াই ডিড ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টিয়ার ইট আপ? শুনতে থাকো শাগনিক। প্রথম কোয়েশ্চেনটা, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, এটা আমরা অলরেডি আলোচনা করেছি পৃথ্বীরাজ, বাট স্টিল আই রিপিট দ্যাট স্যামুয়েল সম্বন্ধে কিন্তু স্বামীনাথন হ্যাড আ ইমাজিনড থিং দ্যাট হি ইজ ভেরি অ্যাংরি, হি উড ডু দিস, হি উড ডু দ্যাট। So when he said you deserve your Samuel, father means that the Samuel that you had in mind, the Samuel that Swaminathan had in mind, the strict and very inconsiderate Samuel, you actually deserve him for your behavior. That is what father meant by your Samuel. You deserve your Samuel. তোমার ওটাই প্রাপ্য, ওই খারাপ বিহেভিয়ার, ওই বকুনি, সেটাই তোমার প্রাপ্য তোমার কাজের জন্য। কারণ ইউ হ্যাভ অলরেডি বিকাম ইনডিসিপ্লিনড, দেয়ারফর ইটস অব্লিগেটরি অন ইওর পার্ট টু রিসিভ ইওর স্যামুয়েল। ইওর শব্দটার উপর কিন্তু খুব বেশি রকম এমফাসিস আছে। And your means the imagined Samuel that you had in mind, not the real considerate Samuel that we actually see in the story. একদম। আচ্ছা, বেশ, এবার কি তাহলে আমরা একটুখানি গ্রামাটিক্যাল প্রশ্নের দিকে যাই? হ্যাঁ, এটা আমরা একটুখানি এবার যা এখানে আলোচনা করা হয়েছে, সেখানে কমন এরার্স যেগুলো হয়ে থাকে তোমাদের, সেটা হলো যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো ঠিক মতো ইনস্ট্রাকশনসটা ফলো করা। ফলোইং দ্য ইনস্ট্রাকশনস এ ভেরি important part of answering questions. I go to the next slide, যেখানে তোমাদের types of questions in মাধ্যমিক আছে, যেটা true false, true false থাকে, you have to answer true or false and give the supporting sentence. এখানে তোমাদের মনে রাখতে হবে যে you should quote the sentences from the text and not write lines in your own word. সেটা কিন্তু instruction একটা part, এবং complete the sentence with information from the text, এটা 2 marks এর থাকে। চুজিং কারেক্ট অল্টারনেটিভস, এটা তো অল্টারনেটিভস দেওয়া থাকে, এগুলো সমস্তই তোমাদের হোম অ্যাসাইনমেন্টসে দেওয়া আছে। কজ এফেক্ট আছে, কোয়েশ্চেন্স আছে 2 মার্কসে। দিজ আর দ্য ডিফারেন্ট কোয়েশ্চেন্স দ্যাট কাম ইন মাধ্যমিক। এবার কমন এরার্স এর কথা, হ্যাঁ, দ্য কনস্ট্রাকশন মিস্টেকস দ্যাট দে হ্যাভ, দে রাইট ইন ডিরেক্ট স্পিচ। Himadri sir, I would request you to focus on that and the grammatical part of things. যেভাবে ওরা করতে পারে। স্যার, গ্রামাটিক্যাল প্রশ্নের দিকে তো অবশ্যই আমরা যাব। আর একটা ফোন আমরা নিয়ে নিই। আকাশ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আকাশ, তোমার প্রশ্ন। হ্যালো আকাশ, বলো, শোনা যাচ্ছে। ম্যাম, বলছি যে আমি ডোমরা রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র। আমার কোশ্চেন হচ্ছে ম্যাম, আকাশ, তোমার টিভি সাউন্ড মিউট করে কথা বলো। হাউ ডিড স্বামী লুক আপন স্যামুয়েল? Pardon? How did Swami look upon Samuel? আকাশ, শুনতে থাকো। That means he is a very strict teacher. He doesn't want a student to go astray, and he always wants obedience and discipline from the students, and he always scolds the students if they are not ready with their homework. There are 2 aspects which Swaminathan had before. Was one aspect
The one Swaminathan had after was a different. He found him gentle suddenly. সেটাও একটা লাইন আছে তোমাদের থার্ড ইউনিটে আছে যে Samuel was too gentle today. So actually gentlenessটা কিন্তু ওর মাথায় রয়েছে। যখন ওকে স্ট্রিক্ট ভাবতো তখন ইট ওয়াজ ইন হিজ ইমাজিনেশন, বাট যখন দেখলো সেটার সাথে না মিলে স্যামুয়েল ওয়াজ ভেরি কনসিডারেট, তখন কিন্তু হি স্টার্টেড ফাইন্ডিং দ্যাট Samuel was a very gentle teacher. He was very gentle that day. আরও একটা ফোন রয়েছে, সায়ন্তিকা কোলে রয়েছে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সায়ন্তিকা, তোমার প্রশ্ন। What is the justification of the title Father Self for this proceed? সায়ন্তিকা শুনতে থাকো, এই কোয়েশ্চেনটার অ্যান্সার মনে হয় আমরা আগে অলরেডি আলোচনা করেছি। ফাদার সেলফ বলতে দ্য রোল অফ দ্য ফাদার, and how did he help Swami to overcome the problem? Yes, overcome the indiscipline, the gross indiscipline that he was heading towards. সেটাই father help করলো ওকে to realize himself. যে বলে father helped him to become a better person. The Swami we get at the end of the story is a much transformed Swaminathan. That is how father helped him. এবার তাহলে আমরা গ্রামাটিক্যাল কোশ্চেনে যাই। আচ্ছা, গ্রামারের ক্ষেত্রে প্রথম যেটা বলার যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, প্রথমে একটা জিনিস খেয়াল রাখো যে ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের তিন রকম জিনিস আসে। আইদার আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা আসে ভয়েস চেঞ্জ, অথবা আসে ন্যারেশন। ভয়েসটা সাধারণত দেখা যায় বাচ্চারা তবু পারে, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রেই তারা প্রবলেম তৈরি করে, এবং ন্যারেশনের ক্ষেত্রে তো করেই। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেরকম ধরো, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, ইটস আ টার্ন ইট ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ আ ম্যান হু ইজ ভেরি অ্যাংরি। এই জায়গাটায় ইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানেও কিন্তু প্রেজেন্ট টেন্সই অ্যাপ্লাই করতে হবে। হু ইজ ভেরি অ্যাংরি। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট Swami might stay at home. Turn it into simple. Mother generously suggested Swami to stay. এটা ইনফিনিটিভ দিয়ে করা হলো, to stay at home. He put it in an envelope and sealed it. এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি অ্যাপ্লাই করা হচ্ছে। পুটিং ইট ইন অ্যান এনভেলপ, হি সিলড ইট। ফাদার, আচ্ছা, এই ভয়েস, এই ন্যারেশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। ফাদার আস্কড Swaminathan, হ্যাভ ইউ নো স্কুল টুডে? ফাদার আস্কড Swaminathan ইফ হি ডিড নট হ্যাভ এনি স্কুল দ্যাট ডে। টুডেটা হয়ে গেল দ্যাট ডে, আর হ্যাভ ইউটা হয়ে গেল ডিড নট হ্যাভ। এটা কিন্তু হ্যাড নো স্কুল বললে হবে না, এটা ডিড নট হ্যাভ করলে বেটার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? ফাদার সেড টু Swami. ফাদার আস্কড Swami ইফ। একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে লিখে রেখেছি, আস্টের পর কিন্তু দ্যাট হয় না। এটা খুব কমন এরার, ম্যাক্সিমাম সময় ছাত্রছাত্রীরা এই ভুলটা করে। আস্টের পরে দ্যাট হয় না, আইদার ইফ হয় অথবা ভেদার হয়। এখানে দেখো, এই আস্টের পর ইফগুলোকে আমরা দাগ দিয়ে রাখা হয়েছে। ফাদার আস্কড Swaminathan ইফ হি অলওয়েজ ইউজ টু স্কোল্ড। এই যে ডাজ হি অলওয়েজ স্কোল্ড বলছে, এটা একটা রেগুলার প্র্যাকটিস। এই রেগুলার প্র্যাকটিসটার জন্য এখানে ইউজ করা হলো ইউজ টু স্কোল্ড, অর্থাৎ ইটস আ রেগুলার হ্যাবিট অন দ্য পার্ট অফ Samuel. What has he done, father? Swami said. Swami asked father what he, that means Samuel, had done. এখানে ছিল has, এটা হয়ে গেল had done. ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস দেখো যে গ্রামাটিক্যালি আমরা যখন ভাবছি তখন তোমাদের হয়তো টেক্সচুয়াল গ্রামার আসে না, কিন্তু গ্রামারের যে রুলসগুলো দেখানো হলো, এই রুলসগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। কারণ মোটামুটি মাধ্যমিকের ক্ষেত্রে এইটাকে ফলো করেই কিন্তু দেওয়া হয়, এবং প্রপার কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্যও এগুলো তোমাদের খুব দরকার লাগবে। 2 মার্কসে কিন্তু 2 মার্কসই পাওয়া যাবে ইফ এভরিথিং, দ্য কনস্ট্রাকশন এন্ড এভরিথিং ইজ ওকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, এটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে। ম্যাক্সিমাম সময় খাতায় দেখা যায় যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল দিয়ে দিয়েছো, এটা কিন্তু গ্রস মিস্টেক। অথবা উল্টো, সাবজেক্ট প্লুরাল দের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ করে দিয়েছো, এটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে। আর একটা ফোন নিয়ে নি স্যার, শুভদীপ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভদীপ, তোমার কোয়েশ্চেন। হ্যাঁ ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড Swami's ফাদার ডু ডিউরিং দ্য টাইম Swami গট রেডি ফর হিজ স্কুল? He wrote a letter.
to the headmaster. আচ্ছা, আর একটা ফোন নিয়ে সর্বেশ দাস রয়েছে। সর্বেশ, তোমার প্রশ্ন। হ্যাঁ ম্যাম, আমি প্রফুল্লনগর বিদ্যামন্দির থেকে বলছি, সর্বেশ দাস, 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটা হচ্ছে, why did Swami's conscience prick him? হ্যাঁ, এটার উত্তর তো শুনতে থাকো অলরেডি দুজনেই। মিতা ম্যাডাম দিয়েছেন। আইডিয়াটা হচ্ছে যে ওর মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। কনফ্লিক্ট হচ্ছে বিটুইন হিজ কনসিয়েন্স, মানে রিয়েল স্যামুয়েল আর ইম্যাজিন স্যামুয়েল, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট বা ক্ল্যাশ। দ্যাট মেড হিম ফিল দ্যাট স্যামুয়েল ওয়াজ রিয়েলি ভেরি ব্যাড, বাট in factuality he found that it was not so. Rather, he was generously welcomed and he was quite generously treated by the teacher, as a result of which he himself was a bit confused whether it was true what he had already projected to his father, or whether he had concocted some elements into the character of Samuel. And Swami actually knew that he was telling Samuel is bad because he wanted to save himself. He did not want to go to school. তো নিজেকে বাঁচানোর জন্য ও কিন্তু অন্যায়ভাবে স্যামুয়েলের নামে বাজে কথা বলেছিল। সেইটা ওকে কিন্তু খুব মানে ও he was feeling very bad about it because he knew that যেটা আমি বলেছি সেটা সত্যি নয়। আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমরা বিরতির পর আবারও এই সমস্ত আলোচনা, প্রশ্ন, আপনাদের কোয়ারিজ নিয়ে ফিরবো। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ আমরা টেক্সট নিয়ে আলোচনা করেছি, টেক্সট সংক্রান্ত বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আপনারা পেয়েছেন, গ্রামাটিক্যাল পোর্শনটা নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও এসেছে, সেটা নিয়ে আমি ম্যামের কাছে যাব। ম্যাম, সৃজনা শ্রেষ্ঠা এই কোয়েশ্চেন যেটা জানতে চাইছে, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ফরম্যাট অফ রাইটিং এ লেটার where should we attach the thanksgiving and the writer's address? আচ্ছা, এটা ফর্মাল লেটারের ফরম্যাট। You must have your textbooks open in front of you. সেখানে তোমরা দেখবে 8টা বেসিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্টস দেওয়া আছে। তার মধ্যে মাঝেরগুলো সব ঠিক, মানে যেরকম তুমি জিজ্ঞাসা করছো where should the senders বা writers address be, এটা কিন্তু শেষেও হতে পারে। আর কিছু কিছু লেটারে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে প্রথমে there is যাকে তুমি অ্যাড্রেস করছো, the receiver's address at the left corner. Then we write a single line on the subject of the letter, যেটাতে the content of the letter তার যে মেন যে বিষয়টা সেটা কিন্তু ওই ওয়ান লাইনারে লেখা থাকে, যাতে যাকে তুমি চিঠি লিখছো he gets to know what exactly the topic is that you're writing for. Then we get the greeting as salutation, সেটা as you write, মানে যেরকম যে পার্সনকে তুমি লিখছো, sir, madam, dear, respected, যেরকম যা applicable সেরকম you give the salutation or greeting. After that comes the body of the letter. Body of the letter এ খানিকটা থাকে self introduction, like who you are, and then the details of the matter, and then you conclude by saying what exactly you expect from that the letter that you are giving. In this case আমরা letter to the newspaper এ যদি দেখি, যেটা তোমাদের হোম অ্যাসাইনমেন্টে করা দেওয়াও আছে, তোমরা পরবর্তীতে দেখবে, তো সেখানে এই ফরম্যাটটা হয়। এবার কমপ্লিমেন্টারি ক্লোজিং এর ব্যাপারটায় ওখানে থ্যাঙ্কস যেটা দেওয়া হয় সেটা তোমাদের থ্যাঙ্কস গিভিং দিয়ে ইউ উইল রাইট ইয়োর নেম, দ্য সেন্ডার্স নেম, দ্যাট ইজ দ্য রাইটার্স নেম। এবার এখানে দুটো বিষয় হয়, তোমাদের অ্যাড্রেসটা যে রাইটার্স অ্যাড্রেসটা যেটা হচ্ছে সেটা মেবি অ্যাট দ্য লেফট কর্নার অ্যালং উইথ দ্য ডেট, or in some cases we see as there is a format, a formal letter that is presented here, যেখানে sender's address and date is seen to be at the right, সেরকমও আজকাল আমরা পেয়ে থাকি, but a more conservative way or the way you are taught in your textbook is the one with the writer's address at the end of it and left corner. একদমই। আশা করি তোমাদের যা যা কোয়ারিজ ছিল সেই কোয়ারিজের অ্যান্সার তোমরা পেয়েছো। একদম আমরা শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, তো বাড়িতে অ্যাসাইনমেন্টও কিছু রয়েছে, হোমওয়ার্কও কিছু রয়েছে, সেগুলোর দিকে চট করে একবার নজর রাখি। তোমরা স্ক্রিনে নজর রাখো এবং যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে ছবি তোমরা তুলে নিতে পারো। অ্যাসাইনমেন্ট 1 যেটা থাকছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এটা অ্যাসাইনমেন্ট 1 তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে, টিভি স্ক্রিনে, এবং সেখান থেকে তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো, তাহলে তোমাদেরই পরবর্তীতে হোমওয়ার্ক করতে কিন্তু সুবিধা হবে।
Assignment 2, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট 1, 2 করে আমরা দেখাচ্ছি, টিভি স্ক্রিনে যাচ্ছে। প্রয়োজনে তোমরা ছবি তুলে নাও, তাহলে পরবর্তীতে হোমওয়ার্ক করতে তোমাদেরই সুবিধা হবে। Assignment 3, complete the following sentences with the information from the text. সুতরাং টেক্সট কিন্তু খুব ভালো করে পড়তে হবেই। Assignment 3 এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসাইনমেন্ট 4 এর দিকে আমরা এবার নজর রাখি। সেখানে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার আনসার দিতে হবে। অ্যাসাইনমেন্ট 4, Assignment 5, choose the correct alternative to complete the following sentences. আজকে যেটা আমাদের বিষয় ছিল আর কে নারায়ণের ফাদার্স হেল্প, এবং সেখানে প্রত্যেকটা সিনপসিস ইউনিটের ম্যাম স্যার সমস্তটা শুনিয়েছেন, আপনাদের ব্যাখ্যা দিয়েছেন তার। অ্যাসাইনমেন্ট 6 এই মুহূর্তে টিভি স্ক্রিনের পর্দায় রয়েছে। স্টুডেন্টসরা যারা প্রশ্ন করেছো তোমরা বা প্রশ্ন পাঠিয়েছো, প্রশ্নগুলো ভীষণ ভালো ছিল। তোমরা নিশ্চয়ই ভালো করে পড়বে আর খুব ভালো করবে তোমরা। অ্যাসাইনমেন্টেড আমরা একটু অ্যাসাইনমেন্টটা শেষ করে নি ম্যাম। অ্যাসাইনমেন্ট 6 আমরা দেখাচ্ছিলাম, এরই পাশাপাশি অ্যাসাইনমেন্ট 7। অ্যাসাইনমেন্ট 7 এই মুহূর্তে রয়েছে, এবং টিভি স্ক্রিনে এই মুহূর্তে অ্যাসাইনমেন্ট 7 রয়েছে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট মন দিয়ে গোটা টেক্সটটা ভালো করে পড়তে হবে, তবে কিন্তু অ্যান্সার প্রপারলি দেওয়া সম্ভব হবে। অ্যাসাইনমেন্ট 8 আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা অ্যাসাইনমেন্টগুলো এক এক করে আমাদের টিভি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, এবং যারা এই মুহূর্তে টিভির পর্দায় চোখ রেখেছো তারা কিন্তু অ্যাসাইনমেন্টের ছবি তুলে নাও। এটা আবারও বলছি, তার কারণ সেটা তো পরবর্তীতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। আচ্ছা, এই মুহূর্তের এই লাস্ট যে অ্যাসাইনমেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নোটিস। আমরা একবার বোর্ডে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাও তোমাদের সামনে তুলে ধরবো। স্যার আগেই সেটা বোর্ডে তোমাদের জন্য রেডি করে রেখেছেন, সেই ফরম্যাটটাও তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে নোটিস, তোমরা কিভাবে সেই নোটিস কাকে অ্যাড্রেস করবে, কিভাবে অ্যাড্রেস করা হবে, সমস্ত ফরম্যাটটাই কিন্তু বোর্ডে তোমাদের সুবিধার্থে রেডি করা রয়েছে। হ্যাঁ, ওপরে দেখো ক্লাবের নাম লেখা আছে। ক্লাবের যে কোনো নাম দিতে পারো, এনি ফিকটিশিয়াস নেম। তার নিচে অ্যাড্রেস, তার নিচে নোটিস শব্দটা অবশ্যই লিখবে। ডান দিকে ডেট, বাঁ দিকে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার কোনো নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট রেফ নাম্বার লিখলেই হবে। তার নিচে দেখো দ্য সাবজেক্ট অফ দ্য নোটিস, যেটা দেওয়া রয়েছে যে ভ্যাকসিনেশন ক্যাম্প। আচ্ছা, এরপর একটা জিনিস মাথায় রাখো যে অল দ্য রেসিডেন্টস অফ দ্য লোক্যালিটি আর হিয়ার বাই নোটিফাইড বা হিয়ার বাই ইনফর্মড, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স এবং প্যাসিভ ভয়েস। এইটা কিন্তু সমস্ত আমাদের সময় একদমই শেষ হয়ে গিয়েছে। দুজনকে অনেক ধন্যবাদ, স্যার ম্যাম দুজনকে অনেক ধন্যবাদ। এবং আমরা বলে দিই আগামীকাল দ্বাদশ শ্রেণীর বিষয় সেটা হচ্ছে কেমিস্ট্রি, এবং সেটা বিষয় রয়েছে কেমিক্যাল কাইনেটিক্স। এরই পাশাপাশি 24 তারিখ আবারও দশম শ্রেণীর ক্লাস নিয়ে ফিরবো। দশম শ্রেণীর ক্লাসে সেটা রয়েছে বিষয় রয়েছে অঙ্ক, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা। আগামীকালের জন্য আপনারা আজকে 12টার মধ্যে প্রশ্ন পাঠাবেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই 9830409773, এবং মেল যেটা BS বাংলার শিক্ষা ক্লাসরুম 2022@gmail.com।